গেছিস? আচ্ছা, আর কিছু? আমি তো জানি তুই যুদ্ধে যায় মরে গেছিস। তুই খুব ভালো করে জানো যে কি হয়েছে, কি হইতেছে, কে বাইচা আছে, কে মরে গেছে। মিথ্যা কইছিস কেন তুই? আমি মিথ্যা বলার মুখে? আমি মিথ্যা করলে দুনিয়া উলট পালট হয়ে যাবো সুরজ। আচ্ছা, দুনিয়া উলট পালট হয়ে যাবে তোর কথা? তাহলে তো তুই সিংহায় যদি ফু দেস, সিংহায় ফু দিলে তো কিয়ামত নাজিল হইব। তুই চাইলে সবকিছু হয়, সবকিছু করতে পারো, সব। আর ফেরেশতা যারা আছে হেগো তো কোনো কাম নাই, এরা কিছুই করতে পারে না, ঘুমাইতে আছে সব। দেখে সুরজ, বাদ দে ওইসব কথা, বাদ দে। এইটা কি? এটা এটা কি? ও অস্ত্র, অস্ত্র। এইটা দিয়ে কি হয়? এইটা দিয়া বক মারে, পাখি মারে। ভয়ের কিছু নাই, সরাই দিলাম। আসল কথাটা কও, এই যে পাকিস্তানি এরা কি চাইছিল? দেখ সুরজ, পাকিস্তানিরা চাইছিল হিন্দুয়ানি দেশ থেকে মুসলিম দেশ বানাইতে। তা সত্যিটা কও, সত্যিটা শুনতে চাই আমি তোর মুখ থেকে। তোর মনে নাই? তোর কিছু মনে নাই? মনে পড়তেছে না? তুই কি করছো সেটা তোর আমি মনে করাই দেব। মনে কর, শেষবারের মতো সব মনে কর। মানুষটা এমন এলো না, সন্ধ্যা রাজা পুড়ে গেল। দেশের যে অবস্থা, কি না কি হয়ে যায়। এইভাবে মানুষ ভয় দেখাইতে পারে? মানে বাচ্চা কাচ্চার বাপ হওয়ার বয়স হয়ে গেল, আর দুষ্টামি করা যায় না। বুঝলাম না, এরকম ভয় পাওয়ার কি আছে? আমি তো যতটুকু জানতাম আপনি খুবই সাহসী একজন মাইয়া, এভাবে ভয় পাইলে হইব? হইছে, এমন করলে দেখবা একদিন আমি ভয়ের চোটে অক্কা পেয়ে গেছি। খবরদার বাজে কথা বলবা না, একদম পছন্দ না। চোখটা বন্ধ করেন। চোখ বন্ধ করতে বলছি, চোখ বন্ধ করো। খবরদার, চোখ খোলা যাবে না। আবার কি আনছো তুমি? ধরো, দেখো তো পছন্দ হয়েছে কিনা। মা কি সুন্দর, কিন্তু এগুলো আনানোর কোনো দরকার ছিল? দেশের যে অবস্থা। কি কথা বলেন আপনি? আপনি কি বুঝে কথা বলেন? আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ, নতুন বিয়ে করছি, তার জন্য আনবো না? পুরান হলে কি ফালাই দিবা? কি যে কথা বলো তুমি? নতুন আর পুরাতনের কি আছে? আমার ইচ্ছা হয়েছে, আমি আমার নতুন বই লাগে নিয়ে আসছি। আর নতুন বিয়ে করলে একটু একটু এরকম শখ পেলার থাকে, সেটা সমস্যা কিছু না। দাও, আমি নিজ হাতে তোমার কোনটা বরাবর লাল না?
একটু এইদিকে। ঠিক জায়গায় পড়েছো। একদম। মাশাআল্লাহ, সেই রকম সুন্দর লাগতেছে। এখন হয়েছে, যাও হাত মুখ ধুয়ে আসো। আচ্ছা ঠিক আছে, যাই। তুই তো আবার মাঝে মধ্যে পোস্ট অফিসে গিয়া চিঠি নিয়ে আসতি। তবে বাবা, শহরের অবস্থা কিন্তু ভালো না। ভাইজান ঠিক শহরেও থাকে না, আপাতত এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই আব্বাজান। চিন্তা কি আর তার জন্য করি রে বাবা, চিন্তা হয় বৌমার জন্য। সে অন্য বাড়ির মেয়ে, কিছু একটা হয়ে গেলে তার বাবা মারে কি কমে। চিন্তা করতে করতে মাথার চুল সব দিত গেছে, আর বাকি রাখছেন কি? নিজের পোলার উপর ভরসা নেই। আছে, ভরসা আমার আছে, তবু আমি তো বাপ। তোমার কি কম চিন্তা হয় আমি না? তা হয়, পোলার লাগে চিন্তা হইব না, কিন্তু আপনি চিন্তা করতে করতে যদি শরীর খারাপ করে ফেলেন, সেইটা শুনলে সুরজের কি শান্তি হইব? এমনিতেই সপ্তাহখানে কয় কোনো চিঠিপত্র আসে না। এখন দুইজনে মিলে এক লগে অসুস্থ হও, মানে নাইকাম তো খইবাজ। হয়েছে হয়েছে, শোন তুই যা, দিনে দিনে ফিরিস। আর কিছু লাগবো কিনা তোর মায়ের জিগা। লবণ আনিস, একবেলা খালি হইব, আর কিছু লাগবো না। আচ্ছা ঠিক আছে, আমি যাই গেছি। শোনো, আমার মনে হয় বউর বাপের বাড়িতে একটা খবর দেওয়া দরকার। এরা অত দুশ্চিন্তার মধ্যেই আছে। কি যে হইব, দেশের কিছু ভালো লাগতেছে না। শেষ করে বাড়িতে যেতে যেমন লাগে তেমনই লাগতেছে। আরে ওই কথা জিগাই নাই, জিগাইছি নতুন বিয়ার পর কেমন লাগতেছিল তাই। এতক্ষণে বুঝলাম। তা তোমার কেমন লাগছিল? শুরুতে ভালোই লাগছিল, এমন শান্তি আর হয় না। আর অহন? অহন বাড়িতে না যাইতে পারলেই বাঁচি, শিকালবন্দি অবস্থা। আজকা মাসের কয় তারিখ? কেন, আজকে তো মার্চের 7 তারিখ। হ্যাঁ, রেডিও শুনতে হইব। আচ্ছা, কেন কি হয়েছে জানো কিছু? সন্ধ্যার পর রেডিওতে ভাষণ শোনাইব, আরোতে বইয়া শুনছি। কি কইছে কে জানে, কিছুই জানি না, কিছুই বুঝতেছি না, কিন্তু এতটুকু বুঝতেছি, এই যে আমগো দেশের উপর যারা বসে আছে এদেরকে এখান থেকে খেদাইতে হইব। শালা পাকিস্তানে সুযোগ পাইলে উর্দুতে গাইলায়। এখন তো অগই দিন, কি আর করবি, কিছুটা দিন অপেক্ষা কর। আমি তো বাড়িতে যাবো, পয়সা থাকলে কালকাতা হইব। এই মেয়ে, তোমার হাতে কি জাদু আছে? জাদু কিরকম? হাতটাই যেন কেমন রান্ধন বান্ধন এত সুন্দর। এই যে এখন মাথায় হাত বুলাই দিতেছ, মনে হইতেছে ঘুম এসে যেতেছে, একদম ঘুম। আচ্ছা, তো ঘুমায় যাও। ভাই
তুমি তো বলো যে এই সন্ধ্যার সময় ঘুমানো ঠিক না, বলো না তুমি? তাহলে ঘুমান। আজকে নাকি বঙ্গবন্ধু ঢাকায় ভাষণ দিছে, সন্ধ্যার পরে রেডিওতে শোনাই। হ্যাঁ, আমি ওই যে মৌলভী সাহেবের বউ আছে না, তার কাছে শুনলাম। রেডিওটা কই? এই যে সময় হয়েছে না, আমি শুনি। আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হওয়ার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। মানুষকে দাবায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দবাতে পারবে না। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। পাকিস্তানি কখন কি হইব? নির্বাচনে জেতার পরও বাটবাড়ি করতেছে আমগুলোকে। আরে আমগো দেশ, আমরা বুঝুম। আমগো ভালো বন্ধু তোরা কারা? বোঝা যাইতেছে আমি সব কিছু। এই যে যুদ্ধের কথা বলা হইতেছে, যুদ্ধ আসলেই দরকার। কি যে হইব দেশটার, আদৌ কি আমরা মুক্তি পাবো? এভাবে চিন্তা করে নেব, এভাবে চিন্তা করার কোনো কারণ নাই। যে নেতারে আমরা পাইছি, এমন নেতার সব দেশের সব মানুষের কপালে জোটে না। এটা আমাদের 7 জন্মের ভাগ্য। তোমাকে আরো তোর কি হইব? যে যা করতেছে তার প্রাপ্য সে পাইবই, তারে কেউ বাঁচাতে পারবো না। হ্যাঁ, ঠিকই আছে। চা খাইবা? চা বানাইলে আসি? হ্যাঁ, খাওয়া যায়। সাথে কি লইবা, মুড়ি না বিস্কুট? কি খাবা? মুড়ি। কি? এক কাপে আনবা কি? কেন? দুজন এক কাপে খাই। শুনছি দুজন এক কাপে খাই কি ভালোবাসে না। ঠং শুনতেছে। জনসভা আটকেছো কেন? আরতে যেতেছি, চলো। না, বাইরে পরিস্থিতি ভালো না, তুমি আর আরতে যাবে না। কোথাও যাবো না তুমি। খামাকা জ্ঞানজন পাকেও না। আজকে যদি না যাই, পরের মাসের টাকা পাবো না আরত থেকে। খামুখী চলমু কেমনে? আরে ঘরে চাইল আছে, কোনোভাবে চলে যাবো। আরে
কি হয়েছে তোমার? তুমি কোনো জিদ করতেছো কেন? ছাড়ো তো, আমি যাইতে জিদ করতেছি না, তুমি এখন যাইবা না। আমি বলতেছি যাইতে হবে, তুমি বোঝার চেষ্টা করো। না, তোমার কিছু হইলে আমি আব্বা আমার কাছে কি জবাব দিব? যাবা না তুমি বাইরে। তুমি বোঝার চেষ্টা করো, তুমি তুমি আমার কথাটা শুনো, যাইতে হইব। আমরা চল। কে কে? আমিন ভাই। আমিন মিয়া, সুরজ ভাই, বাইরের পরিস্থিতি খুবই খারাপ। কেন, কি হয়েছে? মিলিটারিরা সাধারণ মানুষের উপর হামলা চালাইছে, পাখির মতো গুলি করে মানুষ মারতেছে। আচ্ছা, আর কি কি হইতেছে? কথা বলো না কেন, কি হইতেছে? আর বাইরে খালি লাশ আর লাশ, রাস্তাঘাট রক্ত দিয়া বইরা গেছে গা। পুরুষগুলারে তো গুলি করে মারছে, আর মায়ের লোকগুলো যে কি করছে ভাবি এই কথা তোমার বুঝাই কইতে পারুম না। আর আমি তখন ভারতে যেতে চাইছিলাম। আর যাই লাভ নাই, ওই পাকিস্তানি আরবদার পলাইছে গদি তুইয়া। অন কি হইব? জানি না কি হইব, কিন্তু এটা বুঝতেছি এইভাবে শোষণ আর শাসন কতদিন কতদিন এইভাবে কুত্তা বিলাইয়ের মতো জীবন। আমকো দেশ আমগুলোকে এরকম করে, কত বড় সাহস! সিদ্ধান্ত নিয়ে নিলাম, যুদ্ধে যাবো, যুদ্ধে যাবো। আমার দেশের লাগা, আমার দেশের মানুষের লাগা, আমার মা ভাই বোন বন্ধু বান্ধব সবার লেগা। একটা সুন্দর জীবন দরকার, একটা স্বাধীন দেশ দরকার। আমিন ভাই, তুমি অখনই বাড়িতে যাইবা, কিন্তু আমি যদি তোমার বলি আমার লগে যুদ্ধে যেতে, যাইবা না? অবশ্যই যাবো ভাই। কোনো কথা না, রেডি থাকবা, যদি তোমার ইশারা দিই চলে আসবা। যাও। ঠিক আছে, সাবধানে থাকো ভাবি। যাও। ছোট ভাই, আমার আদর দোয়া আর সালাম নিস। দেশের যে অবস্থা, এই অবস্থায় তুই আব্বা মা কেমন আছিস সেটা আমার খুব ভালো করে জানা আছে, কিন্তু তারপরও এই কঠিন অবস্থার মধ্যে তোর একটা দায়িত্ব দিব। আমি জানি এই অবস্থায় একটা দায়িত্ব পালন করা কতটা কঠিন, কিন্তু তারপরও তোর ভাইয়ের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য এই কঠিন কাজটা তোকে করতেই হবে। শহরে আসবি তুই, এসে তোর ভাবিকে গ্রামের বাড়িতে নিয়ে যাবি। যুদ্ধে যাব আমি, আর এই কথা তুই, আমি আর তোর ভাবি ছাড়া কেউ যেন জানতে না পারে। ভালো থাকিস ভাই, আর আব্বা আম্মার দিকে খেয়াল রাখিস। এতে তোর বড় ভাই।
যাক 3 বার তাকাইছি, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ ভালো একটা মাল জোগাড় করে দাও, স্যারকে খুশি করা লাগবে। শুনলাম শহরের অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ জানি, ওখান তো আমারও শহরে যাওয়ান লাগবো। কেন তুমি যাবে কেন? তুমি যাইতে হইব না। ভাইজান চিঠি লিখছে, শহরে যাই ভাবিরে আনতে যাইতে হইব। আর ভাইজান সে আসবো না? না, তার কাজ আছে, শহরের গতিতে কাজ করে। মালিক ছুটি দেয় নাই। কেমন মালিক যে এখনো ছুটি দেয় নাই? শুনছি সেও নাকি পাকিস্তানি, তাই তার ওইখানে কাজ করলে কোনো ভয় ডর নাই। তুমি যাইবা কবে? কাল সকাল হইতেই। সাবধানে যাও, মনটাই কেমন জানি করতেছে, একটু সায় দিতেছে না। অত চিন্তা করো না তো, এত চিন্তা করো দেখেই তো এই অবস্থা। কেউ যদি জিগায় তাহলে কি কবি? কমু আর ওদের মালিক ছুটি দেয় নাই। সাবাস, মাথা থেকে যান। কিন্তু কিন্তু মিথ্যা কথা কম লাগবে শেষ পর্যন্ত। মানে কি? তুই তোর ভাইয়ের লেখা একটা মিথ্যা করতে পারবি না? আর তোর ভাইয়ের কথা বাদ দে, দেশ যেই দেশে তুই আসোস, এই দেশের হাওয়া বাতাস খেয়ে তুই বড় হইতেছোস, এটা লেগে তুই এতটুকু একটা মিথ্যা করতে পারবি না? ভাইবা দেখ কি হইতেছে আমাদের সাথে। যে জায়গার তো কাম করি পাকিস্তানি মাল, খালি চুন থেকে পান খুশলে হয়, উর্দুতে গাইলায়, উঠতে বসতে গাইলায়। আরে আমগো দেশ, তোরা ভিন দেশি, আমগোরে গাইলাস। আমাদের সব কিছু শোষণ করতেছ, একবার ওজনে চিন্তা করো, আমাদেরকে ভাবো। যা করতেছি একদম ঠিকঠাক, এইটাই করতে হইব। তোরা সবাই আমার সাহায্য করবে, যে কোনো ভাবেই হোক। ভাইজান আমারও ন লাগে। সম্ভব না, তোরে নিয়ে যাওয়া সম্ভব না। বুঝলে যাস কেন? বাপ আছে, মা আছে, বয়স হচ্ছে এদের, কে সামলাইব এদের? তুই না থাকলে চলবো? এই যে ভানুকে একলা পারবো? তাও ঠিক। এখন কাহিনী হলো, তুমি কি ওই আজমতের কথা মনে আছে তোমার? ওই যে দালালি করে খাইতো যে। কেন, কি হয়েছে ওর? কি আর হইব, সে এখন রাজাকার হয়েছে। পাকিস্তানিগুলোকে তার উঠা বসা। যে জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, সে এখন আল্লাহ বিল্লাহ করে, খোদারে ডরায়। চিন্তার কিছু নাই, এরকম প্রত্যেকটা এলাকা একটা একটা করে হইতেছে। একটা কাম করবি, খালি খবর রাখবি, কোন এলাকায় কোনটা কি করতেছে সবার খবর রাখবি, আর সুযোগ হলে আমার কাছে পৌঁছাই দিবি। ভাই এখন দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোনো উচিত। কাম করো তুমি, হ্যাঁ রওনা দাও। হ্যাঁ গোছ গাছ আছে করে লই। আচ্ছা আব্বা আম্মা কেমন আছে? আর আব্বা আম্মা তারা তো আপনাকে চিন্তা করতে করতে একদম শেষ। চিন্তা করো না ভাই, আমি তো এখন যাইতেছি, গিয়ে আশা করে বুঝায় কমনে। আপনি এনে তো সমস্যা নাই, কিন্তু বাড়ি যাওয়ার পর যখন দেখবো বাইজান যায় নাই, তখন সেটা আমি কেমন সামলাবো আমি সেটা ভাবতেছি। কেন বাবা বাবির কিছু নাই, এটা তোরে পারতে হইব, তুই যে কোনো ভাবে হোক পারবি। ভাইজান আর যদি তোমার কিছু হয়ে যায়? কিছু হইব না, আল্লাহ আছে, আল্লাহ আমগুলো গেছে, আল্লাহ বাঁচাইব। হ্যাঁ আল্লাহ সব ঠিক করে দিবে। দেখো দেশ স্বাধীন হইব, তোমার ভাইও সহি সালামতে ফেরত আসবে। আচ্ছা শোনো, দেরি হয়ে যাচ্ছে, তুমি একটু গুছগাছ করো। গুছগাছ করলে আমার বাকি আছে। রাস্তা দিয়ে যাবি, কারোর সাথে কোনো তোমার হইল? পিছন পিছন আইতেছো কেন?
ভয় লাগে? কিসের ভয়? নিজের দেশে আছি। তাছাড়া তোমার মতো সাহসের লোক পাশে থাকলে ভয়ের কোনো প্রশ্ন ওঠে না। কিরে খালেদ, কই গেছিলি? নাকি যাইতেছস? লগে কেডা? দাদিয়া তোমার কাম কি? মুসলমানের লগে দেয়া হইলে সালাম দিয়ে কথা কইতে হয়। এটা শেখস নাই? এখন তো আমরা সরকার, সবার ভালো মন্দ খেয়াল রাখার দায়িত্ব আমাগো। তাহলে এক কাম করো, জনগণ যখন ল্যাট্রিনে যায় এখানেও যাও। আর তুমি কি মনে করছো তোমার মতলব আমি বুঝি না? কি মতলব? এটা তুমি নিজেরা জিজ্ঞাসা করো। নিজেরে জিজ্ঞাসা করুন? আচ্ছা, সেটা না হয় পরেই জিজ্ঞাসা করুন। তোরা তো তখন সময় খুবই কম। তোর লগে এই সুন্দরী মেয়ে মানুষটা কেডা? এ বাবা, মেয়ে মানুষের তো তেজ থাকা ভালো না। খবরদার, ভাবি গায়ে আর একবার হাত দেওয়ার চেষ্টা করলে খেয়ে ফেলাম একদম করে। আর কি মনে করছ তুই নিজেরে? হাত একদম ফালায় দিই। কথাটা মাথায় থাকলো, মনে রাখিস। এইটা ছিল তোর রাগ। আমি কি করুম ক? তোর ছোট ভাই আমার পুলার যে ছোট বয়স, আমার গায়ে হাত দিছে, আমি কি ছেড়ে দিব ক? পয়সা এই লাগে তুই এত সব কিছু করবি? এত সবার কাম? হ্যাঁ, আমি ডাক তুই তোর পাকিস্তানি ভাইদেরকে। কে তোরে বাসায় আমি দেখতেছে? ডাক ডাকসটাকে। গল্প তো শেষ হয় নাই, তোর গল্প আরো বাকি আছে, মনে কর। ভাইজান আইবো? আম্মা, তার মালিক তো পাকিস্তানি, সে বেটা তারে ছুটি দেন। তাইলে আমার শুরু যাইব কবে? আহা, সব কথা কি এখানে খারাই জিজ্ঞেস করবা? বৌমা কত কষ্ট করে আইছে, তারে নিয়ে ভিতরে যাও, নাস্তা পানি দাও, আরাম করুক, তারপর সব শোনা যাবে।
বাজান কাকা শুনছো সুরজের ছোট ভাই কি কাণ্ড ঘটাইছে? সুরজ তো গেছে যুদ্ধে, যুদ্ধে যায় মইরেও গেছে। এই খবর শুই না সুরজের ছোট ভাই সুরজের বউরে বিয়ে করে গ্রামে নিয়ে আইছে। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, গ্রামে তখন গজব পড়বো। আউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম কেরামত কাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। শরীর ভালো? এই আল্লাহ রাখছে কোনো মতে বাঁচে না। শুনছো নাকি কাকা সুরজের ছোট ভাই কি ঘটনাটা ঘটাইছে? সুরজ তো গেছে যুদ্ধে, যুদ্ধে যায় মইরাও গেছে। এই ঘটনা শোনার পরে সুরজের ছোট ভাই সুরজের বউরে বিয়ে করে গ্রামে ঢুকাইছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, গ্রামে তো কিয়ামত নেমাইতেছে। দেশে এমনি যুদ্ধ চলতেছে, তার ভিতরে এইসব খবর। সি সি সি, আস্তাগফিরুল্লাহ। জায়গা কাকা, জরুরি কাজ আছে। হিরু, কি করতেছো? শুনছো না সুরজের ছোট ভাইয়ের ঘটনা? কি ঘটনা? সুরজ তো গেছে যুদ্ধে, যুদ্ধে যায় হ্যাঁ মরেও গেছে। এই কথা শোনার পরে সুরজের ছোট ভাই সুরজের বউরে বিয়ে করে গ্রামে নিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, কি ঘটনা! আহ, কিয়ামত নেমে আইতেছে গ্রামে। আস্তাগফিরুল্লাহ। এটা তোরা কি করলি? যুদ্ধে গেছে, তোরা আমারে কইলি না। এত বড় একটা সত্য কথা তোরা লুকালি আমাদের কাছ থেকে। আব্বাজান বিশ্বাস করেন, ভাইজান যে যুদ্ধে গেছে এটা লুকাইছি সত্যি, কিন্তু কিন্তু ভাইজান মরে নাই, এটা মিথ্যা কথা। আর আমি ভাবির লগে এটাও মিথ্যা কথা। সারা গ্রামের মানুষ তোরা শহরে দেখছে। কেন দেখছে মা? খালি নাম কন। আর আমি তো শহরে গেলামই সেদিন। আব্বা, আমরা জানি না। এই, তুমি আব্বাজান করবে না, তোমার মুখে আব্বাজান মানায় না। আম্মা, আপনি মানুষের কথা কান দিয়েন না। আপনি ছেলে আইলে সবকিছু প্রমাণ হয়ে যাব। একটু ধৈর্য ধরেন আম্মা। সোরের মাত বড় গলা, তোমার আবার বউ মাইনে নিতে ইচ্ছা করতেছে না। তুমি আবার বাড়ি কবে ছাড়বা এটা আমি জানি না। আমাজান আপনি এমন করেন না আমাজান, কেমনে প্রমাণ করে এগুলো সব মিথ্যা কথা? গ্রামের মানুষ জানে সত্যি, তুই কেমনে কস মিথ্যা? তোরেও আমার বাড়িতে রাখতে ইচ্ছা করতেছে না, তুই আমার বাড়ি থেকে বাইরে যা। আমার সব মনে আছে, আমার কাম আমি ঠিকই করে ফেলাইছি। খালি ভানু ঘরের থেকে বাইরে হইব, ওরে বন্দি করে খাসায় নিয়ে ক্যাম্পে নিয়ে যাব। ভাইজান জানি না আপনি কেমন আছেন, কই আছেন, তয় যেখানে থাকেন না কেন চিঠি পেয়ে বিন্দু মাত্র চিন্তা করবেন না, কারণ দেশ সবার আগে। আজমত রাজাকার কয়েকদিন ধরে যে শুরু করছে,
তোর কাছে চিঠি গেছে। কি মন করছিস তুই? তুই খালি আকাম করবি আর আমরা খালি বয়ে বয়ে দেখুম। আমরা কেউ কিছু করবো না, তোরে ছাইরা দেবো। যা, তোরে আরো কিছু সময় দিলাম। মনে কর তুই এরপর আর কি কি করছস। কি হয়েছে, হাঁপাস কেন? বাড়ির থেকে চিঠি আসছে। বাড়ির থেকে চিঠি? খালেদ জানে তুমি আমার লগে? হ্যাঁ। ও জানে কেমনে? ভানু হয়তো কইছে। কি হয়েছে, কাঁদতেছ কেন? আজমত, রাজাকার, পাকিস্তানের দালাল, শালার রাজাকার আজমত। শোন সুরুজ, শুধু এই দেশ স্বাধীন করলে চলবে না, এই দেশ থেকে ওই পাকিস্তানের দালাল গড়েও বাইর করতে হবে। একদম ঠিক কইছস। খালি দেশ স্বাধীন করলে হইব না, এই দেশ থেকে সব দালালদেরকে বাইর করে দিতে হইব, দালাল মুক্ত করতে হইব। ওইদিকে দেখ,
আমাকে আর দেখা হইব না। কেন? এইটা তুমি ভালো করেই জানো। কি করছি আমি? তোমার একবারও শরম করে নাই? নিজের বড় ভাবি যে কিনা তোমার মায়ের সমান, তুমি তারে বিয়ে করছো? সারা গ্রামের মানুষ সিসি করতেছে তোমারে নিয়ে। সি, তুমি আমার এই বিশ্বাস করো? এই বিশ্বাস আমার প্রতি তোমার? এগুলো সব ওই আজমত রাজাকারের কাজ সাজি। আজমত রাজাকার কেন করবো তোমারে নিয়ে এগুলা? তার সাথে তোমার কোনো শত্রুতা আছে? সে এমনি এমনি তোমার নামে সব মিছা কথা কেন ছড়াইবো? ভাই যুদ্ধ গেছে আর এখন এইগুলো আর করতে হইব। আমি কিচ্ছু জানি না, আমি শুধু এইটুকুই জানি আমাকে আর দেখা হইব না। কেন? কেন দেখা হইব না? বাবাই নিষেধ করছে, গ্রামের মানুষ সিসি করতেছে। সি, এই শোনো, আমার কথা শুনে যাও। কবে আইবা তুমি? সেই যে গেলা, কোনো চিঠিও পাঠাও না। কত কি যে সহ্য করতেছি আমি, তুমি কিচ্ছু জানো না। যে চিঠি তোমার পাঠানো হয়েছে ওইটা পাইলা কিনা তাও তো জানি না। যুদ্ধে জয়ী হতে পারো? পারো, অবশ্যই পারো। তুমি কোনো চিন্তা করো না, তুমি আগে ক্যাম্পে যেয়ে বিশ্রাম করবা। না, এটা হয় না, এটা কোনোভাবেই হইতে পারে না। তোরা আমারে সারা যুদ্ধ করবে কেমনে? যুদ্ধ করতে বুকে বল লাগে, যেটা তোমার ছিল আমাকেও আছে। আমরা সবাই মিলা এই দেশটা স্বাধীন করুন, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু তারপরও আমার একটা কাজ বাকি আছে। কি কাজ? আজমতকে শেষ করো। এই মেয়ে, তোমার হাতে কি জাদু আছে? জাদু কিরকম? হাতটা যেন কেমন রান্ধন বান্ধন একটা সুন্দর। এই যে এখন মাথায় হাত বুলাই দিতেছ, মনে হচ্ছে ঘুমাই এসে যেতেছে একদম। ঘুমায় যাও ভাই, তুমি তো বলো যে সন্ধ্যার সময় ঘুমানো ঠিক না, বলো না তুমি?
against the president. You cannot tolerate any. Legally, I am your president because people are putting it to me. কবে আইবা তুমি? জয় বাংলা! জয় বাংলা! তোমরা চিল্লাইতেছো কেন? আপনি বিশ্বাস করবেন না, আজকে থেকে আমাকে তো স্বাধীন, আমরা স্বাধীন। সত্যি কইতাছো? আমার বিশ্বাস হইতাছে না। হ্যাঁ, আমি একদম সত্য কইতেছি। পাকিস্তানিরা আত্মসমর্পণ করছে। পাকিস্তানের কুত্তা বিড়ালের মতো আমগো দেশ ছেড়ে ভাগতেছে একযোগে। সত্যি কইতাছো? আমি সত্যি কইতেছি, একদম সত্যি। জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! কাল বিকালের মধ্যেই অস্ত্র জমা দিতে হইব। এর মধ্যে তুই তোর কামটা সেরে ফেলা। আজমত, রাজাকারের বাচ্চা, তুই শেষ। দেখ শুরু, যুদ্ধ তো শেষ হয়ে গেছে, এখন আমার মাইরা কি করবি? আমি তো বাংলাদেশি, দেখ না বাংলায় কথা কইতেছি। জয় বাংলা! জয় বাংলা! তোর মুখে কথা মনে হয় না। কোন মুখে কস্তুই জয় বাংলা? হ্যাঁ, কেমনে আসে? যে ক্ষতি তুই আমার করছস, আমার পরিবারের করছস, এই গ্রামের করছস, এই দেশের মানুষের করছস, তোর মুখ দিয়ে জয় বাংলা? থু! পয়সা রাখতে চাস তুই এই দেশে, দেশের মাটিতে? লজ্জা করে না? তোরে মারবো আমি। তোর মায়েরা যদি আমার জাহান্নামেও যাইতে হয়, কোনো সমস্যা নাই। শেষ তুই। বিসমিল্লাহ। আম্মা! বাবা তুই আইসো, গ্রামের মানুষের যে করতে মরে গেছো। আমাকে বিশ্বাস হয় নাই বাবা। এটা আপনারা কি করতেছেন? গ্রামের মানুষের কিছু কয় নাই। যা কইছে, যার ওটাইছে সেটা ওই আজমত রাজাকারে। কিন্তু ভাবতে কষ্ট লাগে, অবাক লাগছে। আপনারা হের কথা বিশ্বাস করলেন। কিন্তু সমস্যা কিছু নাই, শেষ করছি আমি। এই আজমত রাজাকারে আমি আমার নিজের হাতে শেষ করছি। আর কোনো সমস্যা করতে পারবো না। কিন্তু এই একটা রাজাকারই তো শেষ না, আরো রাজাকার আছে। আর যে রাজাকারগুলো বাইচা আছে, যারা আমগো দেশের ক্ষতি করার চেষ্টা করব, এই যে আমরা যারা আছি, আব্বা আপনি, আম্মা আপনি, আমরা সবাই, মুক্তিযোদ্ধারা সবাই, দেশবাসী সবাই, তাদেরকে রুখে দাঁড়াবো। তাদেরকে কোনোভাবে জিততে দিব না। এই মাটিতে তাদেরকে হারতে হবে। আজকে হোক, কালকে হোক, পরশু হোক, হারতে হবে তাদের। ভাইজান, খালি হাতে আইলা?
কি কস ভাই? খালি হাতে আমু কেন? স্বাধীনতা আনছি, স্বাধীনতা আনছি দেশের লাইগা, দেশের মানুষের লাইগা, আমাকে লাইগা। আম্মা একটা কথা একদম স্পষ্ট বলতে চাই, যুদ্ধ আমি একলা করি নাই। আমি তো যুদ্ধ করছি ওই যুদ্ধক্ষেত্রে। এই যে এখানে আপনারা যারা সবাই দাঁড়ায় আছেন, আব্বা, আম্মা, আপনি, তুমি, আমার ভাই, সবাই যুদ্ধ করছে। মুক্তিযোদ্ধা আমি একলা না, মুক্তিযোদ্ধা আমার বাড়ির সবাই। তোমরা সবাই ঘরে বসে মুক্তিযুদ্ধ করছো। উপহার শুধু একটাই আছে, সবার লেখা। ধর আমাকে পতাকা, আমাকে স্বাধীন দেশে স্বাধীন পতাকা। আপনারা দেখছো আমাকে পতাকা কত সুন্দর। এটা আমার গো, এই মাটি আমার গো, এই দেশ আমার গো, সব আমার গো। আম্মা